আসসালামু আলাইকুম। ট্রিপিজনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে থাই এয়ারওয়েজের টিকিট আমরা অনলাইনে চেক করতে পারি। আমরা স্ক্রিনে একটি থাই এয়ারওয়েজের টিকিট দেখতে পাচ্ছি। এখানে টিকিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার নেম এর জায়গায় দেওয়া আছে মিস্টার এমডি শাকিল আল মাহফুজ, এবং তারপর ফ্লাইট আইটিনারিজের মধ্যে আছে থাই এয়ারওয়েজের একটি লোগো দেখতে পাচ্ছি, এবং শাকিল আল মাহফুজ যে থাই এয়ারল্যান্ডে যাচ্ছেন তার আইটিনারিটি দেখতে পাচ্ছি। উনি অক্টোবরের 20 তারিখ ঢাকা থেকে ব্যাংককে যাচ্ছেন। ওনার ফ্লাইটের টাইম হচ্ছে 13:35, দ্যাট মিন্স 1:35 মিনিট, দুপুর 1:35 মিনিট, এবং ব্যাংককে পৌঁছাবেন উনি ব্যাংককের টাইম 17টা, দ্যাট মিন্স 5টায়, এবং সেটিও 20 অক্টোবর। এবং এর পাশে ডান পাশে আমরা ডিপার্চার দেখতে পাচ্ছি, ল্যান্ডিং, কোথায় ল্যান্ড করবেন, কোন এয়ারপোর্টে ল্যান্ড করবেন এটি দেখতে পাচ্ছি, এবং ব্যাগেজ ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে ব্যাগেজ ইনফরমেশন দেখতে পাচ্ছি 30 কেজি, এবং হ্যান্ড ব্যাগেজ দেখতে পাচ্ছি 7 কেজি এখানে দেওয়া আছে টিকিটের মধ্যে। এবং নিচে এপিএনআর এটি নাম্বার দেওয়া আছে। এপিএনআরটি হচ্ছে এয়ারলাইন পিএনআর। আমাদের এই টিকিটটি চেক করার জন্য আমাদের এপিএনআর অর্থাৎ এয়ারলাইন পিএনআর নাম্বারটি প্রয়োজন হবে, এবং প্যাসেঞ্জারের লাস্ট নেম প্রয়োজন হবে। প্যাসেঞ্জারের লাস্ট নেমটি হচ্ছে পাসপোর্টের মধ্যে থাকা সারনেম বা বংশগত নামের জায়গায় যে নামটি থাকবে সেটি হচ্ছে প্যাসেঞ্জারের লাস্ট নেম। আপনারা টিকিট চেক করার সময় অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন পাসপোর্টের মধ্যে প্যাসেঞ্জারের লাস্ট নেমটি কোনটিতে আছে। তাহলে চলুন আমরা এই টিকিটটি অনলাইনে চেক করি। থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে গিয়ে টিকিটটা ঠিক আছে কিনা। আমরা গুগলে এসে থাই এয়ারওয়েজ লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা থাই এয়ারওয়েজের এই লিঙ্কে ঢুকে আমরা ওয়েবসাইটে ঢুকে যাব। থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে আসার পর আমরা উপরের দিকে এই সার্চ অপশনটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বুক, চেক ইন, টাইম টেবল, ফ্লাইট স্ট্যাটাস, মাই বুকিং, মোর সার্ভিসেস, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে থেকে আমরা মাই বুকিং অপশনটিতে ক্লিক করব। মাই বুকিং অপশনে ক্লিক করার পর এখানে আমরা বেশ কিছু লেখা দেখতে পাচ্ছি। এগুলি আপনি পড়ে নেবেন আপনার যদি প্রয়োজন হয়, যে আপনি ম্যানেজ বুকিং ঢুকে কী করতে পারবেন সেই জিনিসগুলো এখানে জানতে পারবেন। এখানে দেওয়া আছে। আমরা যেহেতু টিকিটটি চেক করব যে ঠিক আছে কি না, তার জন্যে আমরা এইখানে দেওয়া আছে থাই বুকিং রেফারেন্স নাম্বারের একটি জায়গা, এবং প্যাসেঞ্জার লাস্ট নেম দেওয়ার একটি জায়গা আছে, এবং ফাইন্ড বুকিং নামে একটি বাটন আছে। আমরা থাই বুকিং রেফারেন্সের জায়গায় আমরা দেব এয়ারলাইন পিএনআর নাম্বারটি টিকিটের মধ্যে থাকা। আমরা এই টিকিটের মধ্যে দেখুন এপিএনআর বা এয়ারলাইন পিএনআর নাম্বারটি কপি করলাম। কপি করে থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে এসে থাই বুকিং রেফারেন্সের জায়গায় আমরা পেস্ট করে দিলাম। তারপর প্যাসেঞ্জারের লাস্ট নেম যেখানে দেবার অপশন আছে সেইখানে আমরা টিকিটের মধ্যে থেকে প্যাসেঞ্জারের লাস্ট নেমটি কপি করলাম। আমি আবার একটু বলে নিচ্ছি, প্যাসেঞ্জারের লাস্ট নেমটি হচ্ছে পাসপোর্টের মধ্যে থাকা সারনেম বা বংশগত নামের জায়গায় যেই নামটি থাকবে সেটি হচ্ছে প্যাসেঞ্জারের লাস্ট নেম। টিকিটের মধ্যে থেকে আমি এখন লাস্ট নেমটি কপি করলাম। কপি করে থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে এসে আমরা পেস্ট করে দিলাম। থাই বুকিং রেফারেন্স এবং প্যাসেঞ্জার লাস্ট নেম দেওয়ার পর ফাইন্ড বুকিংয়ে ক্লিক করলাম। ফাইন্ড বুকিংয়ে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। তারপর দেখুন এখানে টিকিটের সকল ইনফরমেশন এখানে চলে এসেছে, তার মানে আমাদের টিকিটটি ঠিক আছে। এখানে আপনি চাইলে আপনি দেখতে পারেন যে বুকিং কনফার্মড এই যে পিএনআর নাম্বারটি, যেই পিএনআর নাম্বারটি দিয়ে আমরা সার্চ করেছিলাম, এখানে রিজার্ভেশন নাম্বার সেম এই যে দেখাচ্ছে, এবং রিজার্ভেশন নেম তার মানে রিজার্ভেশনের লাস্ট নেমটিও এখানে দেখাচ্ছে, এবং বুকিং ক্রিয়েটেড ডেট কবে আমি বুকিং করেছি সেই ডেটটিও এখানে দেখাচ্ছে, এবং প্যাসেঞ্জারের পুরো নাম এমডি শাকিল আল মাহফুজ এটিও এখানে দেখাচ্ছে। এবং নিচের দিক আইটিনারির মধ্যে গেলে দেখতে পাবেন যে ঢাকা থেকে ব্যাংকক 20 অক্টোবর 2023, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে 13:35 মিনিটে, এবং ব্যাংককে পৌঁছাবেন 17টায়। এই পুরো ডিটেলসটি আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এখানে আরও কিছু দেখতে পারেন, ব্যাগেজ ইনফরমেশন দেখতে পারেন, এমডি শাকিল আল মাহফুজ ওনার ব্যাগেজ ইনফরমেশন, চেকড ব্যাগেজ আছে 30 কেজি, এবং ক্যারি অন ব্যাগেজ আছে 7 কেজি।
তাছাড়া আপনি আরও নিচে গেলে ডেঞ্জারাস গুডস, যে জিনিসগুলো আপনি ফ্লাইটের সময় বহন করতে পারবেন না আপনার সাথে, সেই জিনিসগুলোর ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে একটি প্রিন্ট কপিও আপনি নিয়ে নিতে পারেন। এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আপনার টিকিটটি আসবে। এইটি আপনি কপি করে কিংবা আপনি ডাউনলোড করে এটিও আপনি টিকিট হিসেবে ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু টিকিটটি বুকিং করা আছে, সেজন্য আমাদের এখানে বুকিং রেফারেন্সটি এখানে দেখাচ্ছে। আর যদি আমাদের টিকিটটি কনফার্মড করা থাকতো তাহলে অবশ্যই কনফার্মড কিংবা ইস্যুড এরকম ধরনের লেখা আসতো। যদি কনফার্মড, ইস্যু, বুকড এরকম কোনো কিছুই না আসে, অর্থাৎ এরর আসে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার টিকিটটি ঠিক নেই। তখন আপনি আপনার ট্রাভেল এজেন্ট কিংবা যেখান থেকে আপনি টিকিটটি করেছেন সেখানে দ্রুত যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।